এত ব্যস্ততার মধ্যেও জীবন থেকে কিছুটা সময় বের করে নিয়ে আমি গৌরাঙ্গ প্রভু এবং কিছু মাতাজিদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর দেখার উদ্দেশ্যে। আর এখন আমরা এসেছি ইস্কনের যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই ইস্কনের জগন্নাথ দেবের মন্দিরে। ইস্কনের জগন্নাথ দেবের মন্দিরে এখন আমরা যাব। চলুন, আমাদের মাতাজিরা এসে গেছে। আর একজন কই? জয় রাধে গোবিন্দ। চলুন জগন্নাথ দেবের মন্দিরে ঢুকে পড়ি। গৌরবাবু, এখানে আমরা কোথায় এসেছি এখন? এখানে আমরা হচ্ছে রাজাপুর, মানে এটা জগন্নাথ মন্দির। এখানে ইস্কনে স্থাপিত করেছে। এখান থেকে এখানেই ইস্কনের জগন্নাথ মন্দির বলে স্থাপিত। এরপরে আবার এই বড় মন্দির হয়ে গেলে এই জগন্নাথ আবার ওখানে চলে যাবে। চল এদিকে এসো, এদিকে এসো। Created this. He didn't know that his brain was racked for days and days, sweating. That's all night. Figured this out. And it came to him. An umbrella would come to him, and he would grab that umbrella and shelter Prabhupada. My father and my man right there, walk the Prabhupada in Los Angeles. Always remember that. The original founders of Islam were a bunch of hippie Prabhupada by having faith. So let's always remember the spirit of the original years. Let's always remember to be pioneers. Let's always. আর এখন আমরা এসে গেছি জগন্নাথ দেবকে যেখানে কি করানো হয়, পুষ্পবিহার। আমাদের অক্ষয় তৃতীয়া থেকে যে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা হয়, সেই চন্দন যাত্রায় রাধা মদন মোহনকে এই নৌকাতে বসিয়ে তাকে পুরোটায় ফুল দিয়ে সাজিয়ে এই নৌকা বিহার করা হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার করতেন, সেই টাইপই আমাদের মদন মোহনকে এনে এখানে নৌকা বিহার করা হয়। আচ্ছা, এই হচ্ছে তাহলে সেই নৌকা। সেই নৌকা, এটাকে ফুল দিয়ে সাজানো হয়। আর মদন মোহনের ওইটাই মন্দির? না, ওইটা শিব মন্দির। ও আচ্ছা। এই জলটা এখন পরিষ্কার নেই। আচ্ছা, আমাদের ফ্যামিলি একটা ছবি তুলে নি, সবাই দাঁড়া একবার। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? এখানে 108 বার করে 108টা গোল গোল করা আছে। একবার করে হরে কৃষ্ণ বলে একবার ঘুরতে হবে, অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, চলো এদিকে বেরিয়ে যাই। হ্যাঁ চলো, আমি একবার মন্দিরটা তুলে নিই। একটা ঘটনা আছে, শিব দুর্গাদেবী ছুটে এসছে। দুর্গাদেবী আর শিব তো কৈলাস পর্বতে সংসার। আমাদের মায়াপুরে যে জগন্নাথ দেব মন্দির, সেই জগন্নাথ দেব মন্দির ঘোরা হয়ে গেল। এরপর আমরা এখন এসে গেছি চৈতন্যদেবের যে মাসির বাড়ি, সেই চৈতন্যদেবের মাসির বাড়ির সামনে। চলুন এবার আমরা চৈতন্যদেবের মাসির বাড়ির ভেতরে প্রবেশ করি। হ্যাঁ গৌরব, কি এটা? এটা চৈতন্য মঠ, এটা হচ্ছে চৈতন্যদেবের মাসির বাড়ি। আচ্ছা, হ্যাঁ চলো, আমরা এসে গেছি রাধাকুণ্ডে। আসল গিরি গোবর্ধন দেখেছিলাম, এখানে নকল গিরি গোবর্ধন একটা দেখে নিচ্ছি। এটা আসল গিরিরাজি শিলা। হ্যাঁ, তাই আবার হয় নাকি? এটা আসল গিরি গোবর্ধন কি করে? আসল গিরি গোবর্ধন তো আমরা দেখে এলাম ওই কি বলে বৃন্দাবনে, বিশাল এরিয়া নিয়ে। এটা ওখান থেকে কটা পাথর এনে করেছে, যা হোক বললেই হবে। তো ঠিক আছে, গৌরাঙ্গ প্রভুর কথা তো অস্বীকার করা যাবে না, তাই গৌরাঙ্গ প্রভু বললে একবার পরিক্রমা করে নাও। তাই সবাই মিলে একবার গিরি গোবর্ধনের পরিক্রমা করে নিলাম। চলুন। এই হচ্ছে গিরি গোবর্ধন।
আমরা এখন এসে গেছি রাধাকুণ্ড। বৃন্দাবনের এক রাধাকুণ্ড দেখেছিলাম, এখানে আর এক রাধাকুণ্ড। এটা কি জগন্নাথ দেবের মাসির বাড়ি? মহাপুর। বলো। গৌর কৃষ্ণ দাস বাবাজির সমাধি, ডাইরেক্ট এখানে সমাধি হয়েছে, যে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। बाबा जी का अंतर्गत होते हैं। तो बाकी जो बाबा जी लोग हैं उन लोग आया कि उनका इच्छा है मरने के बाद में उनके पाँव में रस्सी बांधकर पूरा खींच के थोड़ा साइड दीजिए। हाँ, सामने से थोड़ा साइड दीजिए, सबको जाने आने का मौका दीजिए और अपना भक्त दिख रहे हैं। तो फिर আর এখানে একটা খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, মহাপ্রভুর মাসির বাড়ি। এক একটা গোলাপ বিশালভাবে ফুটেছে। আপনারা যখন মায়াপুর আসেন তখন কেবলমাত্র ইস্কন মন্দির দেখতেই আপনারা ব্যস্ত হয়ে পড়েন। এই মায়াপুর নবদ্বীপে যে কত কিছু আছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে অনেক মন্দির যেখানে আপনারা কখনো কেউ যাননি সেই মন্দির দেখানো আছে। তো চলুন, আমি তো দেখছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন, চলুন। আর এখন আমরা এসে গেছি শ্যামকুণ্ড। এর আগে দেখেছি রাধাকুণ্ড, এবার আপনাদেরকে দেখাই শ্যামকুণ্ড। চলুন, এই হচ্ছে সেই শ্যামকুণ্ড। গৌরাঙ্গবাবু, আমার জন্য জল নিয়ে আসবেন। মানে ছটা রূপ দেখাইছিল না, আর এখন আমি আপনাদেরকে যে মূর্তিটা দর্শন করাচ্ছি সেই মূর্তিটা একই রূপে তিনটি রূপ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, ভগবান রামচন্দ্র রয়েছেন এবং পরশুরাম রয়েছেন। দেখুন ভালো করে। তিলক কাটে নিত, তিলক কাটতে হইতো মন্দিরে ছিল। একে বলে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। আর দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি যে নতুন ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেই নতুন ইস্কন মন্দিরের ভিতরে। চলুন, এরই মধ্যে আপনাদেরকে একটু
নতুন ইস্কন মন্দির যেটা হচ্ছে সেটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। চল। 1 বছর ওয়েট, ঠিক আছে? পরের বছর এই সময়তে আবার আমরা আসবো। এই তো বললো তো। তাহলে আমাদের ঘোরা হলো মায়াপুরের বড় মন্দির, সবাই মিলে আমরা দেখলাম, তাই তো? চলো এরপর যোগপীঠে যাব আমরা। কি করতে? ভোগ প্রসাদ খেতে। পেটের জ্বালা ধরেছে তো? হ্যাঁ, তাহলে ওটাই সবচেয়ে বড় জ্বালা তো, তাহলে ওই জ্বালাটা আগে মেটাতে হবে। চলো। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভজন কুটিরের সামনে, হচ্ছে আমাদের ভজন কুটির। চলো ভজন কুটিরের সামনে সবাই দাঁড়িয়ে আছি, ঘুরে দাঁড়িয়ে করো সবাই। চলো, ঠিক আছে মামনি? চলো আমরা এখন চললাম যোগপীঠ প্রসাদ খেতে, ঠিক আছে? কোথায় যাচ্ছ মামনি? পোশাক খেতে কোথায়? পাওয়ার জন্য আমরা যোগপীঠ। যোগপীঠ হ্যাঁ, মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভুর জন্মস্থান। চলো, আমরা সবাই এখন টোটোয় উঠে পড়েছি, চললাম এখন সবাই মিলে। আর আমরা এখন প্রসাদ পাচ্ছি। হ্যাঁ গৌরাঙ্গবাবু, আমরা যেখানে প্রসাদ পাচ্ছি এটা কী জায়গাটা? যোগপীঠ, মহাপ্রভুর জন্মস্থান। এই জায়গায় সবাইকে এসে প্রসাদ পেতে হয়। এখানে প্রসাদ পাওয়া মানে অমৃত পাওয়া। এই প্রসাদের শুধু ডাল অন্ন খেলেই মোহিত হয়ে যাবে। আমরা সেই ডাল অন্ন, শাক, বেগনি খাচ্ছি প্রসাদ, এখানে অমৃত খাচ্ছি মনে হচ্ছে। চলো। জগন্নাথ মহাপ্রসাদ যেমন অমৃত, এখানে এরকম একটা জন্মস্থান এখানেও জয়। আচ্ছা, খুব জোর খিদে পেয়েছিল তো? হ্যাঁ বলো, খুব জোর খিদে পেয়েছিল? হ্যাঁ হ্যাঁ, দিয়ে এখন কি হচ্ছে? এবার পেট ঠান্ডা হচ্ছে। ঠিক আছে, পেট ঠান্ডা হয়েছে তো? চলো। আমাদের খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য তাড়াতাড়ি করে প্রসাদ খেতে আমরা চলে গিয়েছিলাম। এরপর আমি আপনাদেরকে যোগপীঠের যে মন্দির সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন। কি হলো? বলুন গৌরাঙ্গবাবু, গঙ্গা স্নান করলে কি হয়?
গঙ্গা হচ্ছে পবিত্র তীর্থ। আর এই গঙ্গা সব জায়গায় নেই। গঙ্গোত্রীকে এসে কিছু কিছু যেমন হরিদ্বারে আছে, ত্রিবেণীতে আছে, এই নবদ্বীপে আছে, মায়াপুরে আছে, কাটোয়ায় আছে। হ্যাঁ, বিশেষ বিশেষ স্থানে গঙ্গা দেবী আছে। তাই এই গঙ্গা দেবীকে মানে আমরা কাছে থেকেও বলে না কাছের মানুষ গঙ্গা পায় না, সেরকম আমরা কাছে থেকেও গঙ্গাকে আসতে পাই না। তবু যেটুকু টাইম পেয়ে এসেছি, এই এত সুন্দর পবিত্র গঙ্গাকে স্নান না করে থাকতে পারলাম না। একটু ঠান্ডা লাগছিল ঠিকই, তারপরে আবার স্নান করে এখন মোটামুটি বেশ লাগে। আর গঙ্গার পাড়েই রয়েছে গঙ্গার মন্দির। ইসকনের তরফ থেকে করে দেওয়া হয়েছে এটা। এখানে প্রভুপাদ অর্থাৎ অভয় চরণ শীল প্রভুপাদ যিনি ছিলেন, যিনি ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা, উনি এই ঘাটে স্নান করতেন। এই হচ্ছে মা গঙ্গা। এখন এখানে খুব সুন্দর মন্দির হয়ে গেছে। আপনারা গঙ্গা স্নান করে মন্দির দর্শন করে এখানে আপনি প্রসাদও পেতে পারেন। প্রসাদ নিয়ে তারপর আবার আমরা এখান থেকে বেরোবো। তো চলুন এই জায়গাটা কতটা সুন্দর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সেই গঙ্গার মন্দির। চলুন। গঙ্গা স্নান হয়ে গেল, দারুণ লাগলো। জল প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তবুও করতে হলো, কারণ যদি গঙ্গায় কাছে এসে গঙ্গা স্নান না করি তাহলে তো মানে পূর্ণ ফল পাওয়া যায় না আর কি। সেই জন্য গঙ্গা একটু স্নান করেই নিলাম। আর আপনাদেরকে চলুন এই মন্দিরটা একটুখানি ঘুরিয়ে দেখাই। এটা প্রভুপাদ তখন তৈরি করে গেছিলেন। এই ঘাটটার নাম হচ্ছে প্রভুপাদ ঘাট। সেই ঘাটে আমরা গঙ্গা স্নান করলাম। তো প্রভুপাদ যে গঙ্গার মন্দির এখানে তৈরি করেছে ইসকন থেকে, চলুন সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। চলুন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা যে সময়টা চুজ করেছিলাম, অর্থাৎ আমরা ইসকন মন্দির গিয়েছিলাম 1 জানুয়ারির দিন। তো দেখুন আজকে 1 জানুয়ারির দিন প্রচুর গাড়ি এসেছে। অনেকেই 1 জানুয়ারির দিন বিভিন্ন জায়গায় ফিস্ট করতে যায়, চিকেন খেতে যায়, মটন খেতে যায়। আর এখানে একটা জিনিস দেখুন, ইসকনের মন্দির দর্শন করার জন্য কয়েক লক্ষ লোক এখানে এসেছে। এই গাড়িগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা অনেক কষ্টে পা ফেলে ফেলে একটু একটু করে ইসকনের মন্দির দর্শন করতে পেরেছি। তো চলুন দেখাই আপনাদেরকে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna. তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। আগের মতোই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন রাধে রাধে।